Hi everyone, Assalamu alaikum. This is me Lamia and welcome back to my another video. So guys, আজকে আমরা ঘুরতে যাব। তো চলেন কোথায় যাই আপনাদের দেখাই। সো গাইস, বেশি দূরে যাইনি, কাছাকাছি আমাদের বাসা থেকে একটু দূরেই হাদিস পার্কে, খুলনা হাদিস পার্ক চলে আসলাম। হাদিস পার্কটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এটার ভিতরে বিশাল একটা জায়গা জুড়ে এই পার্কটা করা, আর এইখানে কোনো বিশৃঙ্খলাও নেই। তো সবাই এইখানে কোনো টিকিট লাগে না, বিনা টিকিটে এটা ঘোরার মতো একটা পারফেক্ট জায়গা। যদি কেউ কম খরচে যেতে চান তাহলে আমাদের খুলনায় চলে আসেন। আমাদের খুলনায় এই পার্কটাতে কোনো টাকাই লাগবে না, আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন, অনেক গাছপালা দেখতে পারবেন, কারণ গাছপালা তো আমাদের জন্য অনেক ভালো। এত গরমে এইখানে শান্তিতে বসে কফিও খেতে পারবেন, ফুচকা খেতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন। অনেক মানুষ তো আছে সকালে ঘুম থেকে উঠে এখানে চলে আসে, এখানে তারা শরীর যত্ন করে, তারা দৌড়াদৌড়ি করে। সকাল 5টা-6টার দিকে ছয়টার দিকে দেখবেন এখানে অনেক বয়স্করা আসে দৌড়চ্ছে, মানে গোল রাউন্ড দিয়ে দৌড়চ্ছে। তো সবাই অনেক মজা করে। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল, গাছপালা ভরা, মানে একটা মানে বাইরে থেকে এর মধ্যে অনেক ঠান্ডা, কিন্তু বাইরে থেকে আসছে বলে আমার গরমে ঘামাই যাইতেছি আমি। তো আমি কি করব, একা একা আম্মুকে বললাম ভিডিও করতে, আমি একা একা হাঁটতেছি। গাছগুলো অনেক সুন্দর, তো গাছগুলার একটু ফুলগুলাও ধরে দেখতেছি। আচ্ছা গাইস, এই ফুলগুলার রস বলে খাওয়া যায়, কেউ খেয়েছেন? আমরা কিন্তু ছোটবেলায় খেয়েছি, এর মধ্যে মধু থাকে। তো আমরা অপেক্ষা করতেছি স্মিতার জন্য। ফাইনালি স্মিতার দেখা পেলাম। স্মিতা আমার ছোট ক্যামেরাম্যান। সো গাইস, শহীদ মিনার, এখানে শহীদ মিনারটাই বেশি আকর্ষণ। শহীদ মিনারের নিচে হলো একটা যে পুকুর, না কি বলবো, বড় একটা পুকুর সিস্টেম করছে। ওইটার মধ্যে মাছ ছাড়ছে, সবাই এখানে মাছরে খই খাওয়াইতে আসে, খই মুড়ি যার যার চয়েস। এখন আমি আমার ছোট ক্যামেরাম্যানকে বললাম যে ক্যামেরাম্যান আপনি একটু ভিডিও করেন, তো ও আমাকে ভিডিও করে দিচ্ছে। সো গাইস, এইটা মানে এই বাতাসটা এত সুন্দর লাগছে আমার কাছে, লাস্টে যে কি হয়ে গেল আমাদের সাথে। সো গাইস, এই বাতাসটা দেখতেছেন না, এটার একটু পর দেখবেন বৃষ্টি এসে মানে কেমনে যে আসলো, এসে আমাদের ভিজাই দিয়ে গেল। আমরা আর কি করব, আধা ঘন্টার মতো বৃষ্টিতে ভিজে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, কারণ আমাদের সাথে ছোট বাচ্চাও ছিল, ওরা ভিজে গেলে ওদের অসুখ হবে, তার জন্য আর লেট করি নাই, বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম বাসায়। সো গাইস, এখন দেখবেন কালো একটা কাককে, এই যে আমি ভিজে কালো কাক হয়ে গেছি। তো আর কি করার, বাসায় চলে আসলাম। সো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক প্লিজ।